প্রথম ওয়ানডে ম্যাচেও ডমিনেট করে জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ যখন 227 রানের মধ্যেই অল আউট হয়ে যায়, তখন ব্যাটিং করতে নেমে যেভাবে শুরুটা করেছে ইভেন লুইস এবং ব্র্যান্ডন কিং, তাতে এই ম্যাচটাও সহজে জিতে নিবে তারা, এমনটাই ছিল স্বাভাবিক। আর এমন সময় যদি কোনো বাংলাদেশি বোলার আগ্রাসন দেখায়, সেই আগ্রাসনকে কোনো ধরনের পাত্তাই দিবে না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, যেটা ছিল সবারই প্রত্যাশা। আর ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেছে। ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা ছিল সেটি। তানজিম সাকিব নিজের তৃতীয় ওভারের শেষ বল করলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ব্র্যান্ডন কিং ব্যাট চালালে বলটি সরাসরি বোলার তানজিম হাসান সাকিবের কাছে চলে আসে, আর নিজে ফিল্ডিং করেই সরাসরি বলটি ধরে ব্র্যান্ডন কিংয়ের দিকে ছুঁড়ে মারেন তানজিম সাকিব, যেটা গিয়ে আঘাত করে ব্র্যান্ডন কিংয়ের পায়ে। আর এখানেই মূলত মেজাজ হারিয়ে ফেলেন এই ব্যাটার। রীতিমতো এমনভাবে রেগে গিয়েছিলেন তিনি, ব্যাট তুলে দেখালেন তানজিম সাকিবকে। তিনি বোঝাতে চাইলেন এখানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তানজিম সাকিব। অবশ্য দেখানোটা স্বাভাবিক, কেননা এমনিতেই তারা ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে ইতিমধ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করে নিয়েছে। তার মধ্যে আবার বাঙালি বোলারদের অহেতুক এরকম আগ্রাসন কোনোভাবেই সহ্য করছে না তারা, তাই তো ব্যাট দেখিয়ে সতর্ক করেন তানজিম সাকিবকে। তবে যেভাবে রেগে গিয়েছিলেন ব্র্যান্ডন কিং, তাতে মূলত আম্পায়ারও তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, তানজিম সাকিবকে হুঁশিয়ারি করছিলেন এমনটা না করার। অধিনায়ক মিরাজের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। তানজিম সাকিব এবং ব্র্যান্ডন কিংয়ের মধ্যে তখন বিতর্ক চলছিল। পরে সব বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটের বড় জয় তুলে নিয়েছে। প্রিয় দর্শক, আপনি তখনই আগ্রাসন দেখাতে পারবেন যখন আপনি জিতে যাচ্ছেন, আপনার জয়টা নিশ্চিত, তখন সেই আগ্রাসনটা আপনার কাজে দিবে। অহেতুক আগ্রাসন দেখিয়ে কোনো লাভ হবে না যখন সেই ম্যাচ আপনি হেরে যাচ্ছেন। আর যেটাই করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার ব্র্যান্ডন কিং। দলের হয়ে সর্বোচ্চ 82 রানের ইনিংস খেলেন তিনি, তাও মাত্র 76 বলে।